বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ৩৫ পয়সা মিনিট কথা বলবেন। কিভাবে ৩৫ পয়সা মিনিট কথা বলবেন চলেন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। একদম ১০০% কাজ করে। প্রথমে এই অ্যাপসের নাম সম্পর্কে পরিচয় করে দিই। এটা হচ্ছে আপনার আলাপ অ্যাপস। অ্যাপসের নামটি হচ্ছে আলাপ অ্যাপস। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আলাপ, তাহলে আপনাদের অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ১ মিনিট কথা বললে ৩৫ পয়সা কাটে। তো এজন্য অবশ্যই আপনাদের থাকতে হবে মোবাইলে নেটওয়ার্ক সংযোগ, মানে ইন্টারনেট থাকতে হবে। এমবি অথবা ওয়াইফাই যেকোনো একটা থাকতে হবে। তারপরে আপনি কল দিতে পারবেন। যেকোনো নাম্বারে কল দিতে পারবেন। আপনার যেকোনো নাম্বারে আপনার ৩৫ পয়সা মিনিট কাটবে। সেই সাথে যদি আপনি আলাপ ইউজার হন, সেই ব্যক্তি যদি আলাপ ইউজার হয়ে থাকে, সেক্ষেত্রে দুইজনের কাছে যদি আপনার নেট থাকে, তাহলে সেখান থেকে আপনার ফ্রিতে কথা বলতে পারবেন। আর যদি ওই ব্যক্তির কাছে আপনার বাটনওয়ালা মোবাইল থাকে, তাহলে হচ্ছে সে মোবাইলে কল করতে পারবেন, কিন্তু সে মোবাইলে আপনার নেট এমবি না থাকলেও চলবে। সেক্ষেত্রে আপনার ৩৫ পয়সা মিনিট কাটবে। সেক্ষেত্রে আপনারটা অল টাইম নেট থাকতে হবে, নেট ছাড়া কল দেওয়া যাবে না। বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছেন। তো আরেকটা বিষয় হচ্ছে কি, অ্যাপসটি ওপেন করার পরে আপনাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপসটি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। যেরকম করে আপনার বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইভাবে আপনাদেরকে আলাপ অ্যাপসটি সাইন আপ করতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনার রিচার্জ অপশন রয়েছে, আপনার ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, নগদ। এখান থেকে আপনারা বিকাশ, নগদ মাধ্যমে এগুলোর মাধ্যমে আপনারা রিচার্জ করতে পারবেন। আরও এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন নাম্বার, সে নাম্বারটি দেখতে পারবেন। আপনাকে এখানে একটা নির্দিষ্ট করে আলাদা একটা আলাপ নম্বর দিবে। এটা বর্তমান সময়ে ব্যাপক প্রচলিত। আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোরিয়ার সার্ভিস, বিভিন্ন আইটি সেক্টর এই আলাপের নাম্বার কিন্তু ব্যবহার করে। আপনারা দেখতে পারবেন যে অনেকেই +8809 এই নাম্বার থেকে কিন্তু কল করে অনেকেই। এটা হচ্ছে আপনাদের আলাপের নম্বর বা বিটিএসএল এর। এই অ্যাপসটি কিন্তু বিটিসিএল এর অরিজিনাল অ্যাপস বা নিজস্ব অ্যাপ। সরকারি বলতে বলতে বলা যায় যে একটা সরকারি একটা অ্যাপস। যেরকম হচ্ছে আপনার টেলিটক সিম, এরকম হচ্ছে আপনাদের এই অ্যাপসটি ওই কোম্পানি দ্বারা পরিচালিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে পেজে মেসেজ দিবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন।